আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন হযরত মাওলানা খাজা আলতাফ হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওরফে মাজার শরীফ। উনি একজন আল্লাহর ওলি, এখানে শুয়ে আছেন। আরও আপনাদের কিছু দেখাচ্ছে, আপনারা দেখতে থাকুন। যে এটা একটা কবরস্থান। এই কবরস্থানটা দেখতে পাচ্ছেন, এই কবরস্থানে এই যে আমি পাশে নিয়ে আসি, এই যে আমি যে কবরের পাশে দাঁড়িয়ে আছি, এখানে আমার বড় আম্মার কবর আছে। ওনার নাম ছিল মিসেস শাবানা বেগম। উনি মৃত্যুর আগে আরজ করেছিলেন আমার দাদা নানু বাফারির কাছে যে আমার মৃত্যুর পরে হযরত মাওলানা খাজা আলতাফ হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওরফে তেনা দরবেশ সাহেবের রওজার পাশে যেন ওনাকে দাফন করা হয়, কবরস্থ করা হয়। তো ওনাকে এখানেই দাফন করা হয়েছে। তা আমি কিছু কথা বলতে চাই। যে বিষয়টা হলো যে এই কবরে, এখানে অনেকের কবর আছে, অনেক জ্ঞানী, অনেক গুণী, অনেক বুদ্ধিজীবী এবং অনেক টাকাওয়ালা, পয়সাওয়ালা এখানে শুয়ে আছেন। আপনি একবার ভাবেন যে এখানে যারা শুয়ে আছে ওনারা কি আর আসতে পারবে? ওনারা কি ফিরে আসার কোনো সুযোগ আছে? নাই। টাকার অহংকার, সম্পদের অহংকার আপনারা যারা দেখান, আপনারা একবার এই কবরকে লক্ষ্য করুন। এই কবরের যে সামান, কবরের যে খোরাক, কবরের যেটা দরকার সেটা আপনার আছে কিনা সেটা নিয়ে গর্ব করুন, আমল করুন, সেটা ভালো থাকবেন। এই কবরের জায়গা যদি একটু ফলো করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই দুনিয়া আপনার জন্য কিছুই না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।